তো আজকে আমি এসেছি একদম চিনার পার্ক মোড়ে, যেখানে কাপল ফ্রেন্ডলি হোটেল কিন্তু আছে। প্রাইসগুলো আমাদের যেমনি যে আপনার 502 রুমটা যে দেখালেন, হ্যাঁ, এবারে উপরে যেমনি 602 রুমটা দেখালেন, হ্যাঁ, এগুলো হচ্ছে 800 টাকা এগুলো। আচ্ছা, এই যে লিফট থেকে বেরিয়েই সোজা এইদিকে একখানা রুম রয়েছে, এইদিকে একটা রুম রয়েছে, প্লাস আর একটা জিনিস আপনাদের দেখাই, এখানে কিন্তু ওয়াইফাই জোন। মানে রুম বলতে যা যা বুঝি, মানে রুমে যা যা থাকা দরকার, এই রুমটাতে কিন্তু আমি সব কিছু দেখতে পেলাম। গুড মর্নিং। আজ আমি আবার সল্টলেকে। তো সল্টলেকে কেন এসেছি? সল্টলেকে আসার আমার একটা মাত্র কারণ, আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চান বা অনেকেই মেল করেন যে সল্টলেকের কাছাকাছি বা রাজারহাটের কাছাকাছি কোনো কাপলস ফ্রেন্ডলি হোটেল বা কাপল ফ্রেন্ডলি গেস্ট হাউস আছে কিনা। তো আজকে আমি এসেছি একদম চিনার পার্ক মোড়ে, যেখানে কাপল ফ্রেন্ডলি হোটেল কিন্তু আছে। তো এই কাপল ফ্রেন্ডলি হোটেলের কোথায় অ্যাড্রেস আর কি অ্যাড্রেস আছে আর একদম প্রাইম লোকেশন কোথায় আছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও শেষে। তো প্রথমে আপনাদের এই রুমগুলো একবার দেখিয়ে নিই বা ছোট্ট করে একটা রুমের ট্যুর করে নিই। এই হচ্ছে রুমের এন্ট্রান্সটা। আপনার লেফট হ্যান্ড সাইডে সুইচ পাবেন, সুইচ বোর্ড, তারপরে একটা আয়না রয়েছে, আর এরপরে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে দুজন বা তিনজন ভালোভাবে থাকতে পারবেন। আর হচ্ছে এইখানে একটা ডাইনিং টেবিল প্লাস টি টেবিল আপনি বলতে পারবেন, এখানে একটা চেয়ার রয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে একটা টিভি রয়েছে, তার নিচে একটা ছোট্ট র্যাক, আর উপরে অবশ্যই এসি। আর এই যে ফাঁকা জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটা কিন্তু আপনি আপনার জামা কাপড়ের ট্রলি বা জিনিসপত্র যেগুলো আপনি এখানে রাখতে পারবেন। তো এবারে এখানকার টয়লেটটা একবার দেখাই। টয়লেটটা অনেক বড় সড়ো নয়, ছয় ছোট্ট, কিন্তু দুজনের জন্য, মানে যারা কাপলস আসছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এদিকে একটা বেসিন রয়েছে, ওপরে আয়না রয়েছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে গিজার প্লাস মানে নর্মাল জল প্লাস গরম জলের জন্য ট্যাপ রয়েছে, উপরে শাওয়ারেরও ট্যাপ রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, এদিকে গিজার, আর এদিকে একখানা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে প্লাস জানলাও রয়েছে। যেহেতু অ্যাডজাস্ট ফ্যান রয়েছে তাই জন্য বাথরুমের মধ্যে কিন্তু বন্ধ বাতাসের কোনো সমস্যা হবে না। আর এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডের ঠিক পেছন সাইডেই একটা বিশাল বড় জানলা রয়েছে, অনেক বড় জানলা, আর এখান থেকে কিন্তু আপনি রোড সাইড ভিউটা দেখতে পাবেন। আর এই যে এন্ট্রান্সের ঠিক রাইট সাইডেই একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা একবার দেখাই, দেখুন ব্যালকনিটা। বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে জানলাটা খোলা যাবে কিনা একবার দেখি। না, জানলা খোলা যাবে না, জানলাগুলো লক করা আছে। বাইরের ভিউটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে নতুন মেট্রোর ব্রিজ, আর ঠিক আমার এই ডান দিকেই রয়েছে সিমলা বিরিয়ানির দোকান। এই রুমের যে ভাড়া আছে এইগুলো কিন্তু 800 টাকা থেকে স্টার্টিং। তো আপনারা যারা 4-5 ঘন্টার জন্য আসছেন বা যারা ধরুন সারাদিনের জন্য আসছেন, তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো হোটেল হতে পারে আপনাদের জন্য, বা গেস্ট রুম হিসাবে আপনি এটাকে নিতে পারেন। তো এইবারে এখানকার আর কি কি রুম রয়েছে সেই রুমগুলো একবার দেখে নিই। আমরা এই যে রুমটায় আসছি, এটা হচ্ছে 501 নম্বর রুম। রুমটা আপনাদের একবার দেখাই, রুমে কি কি আছে। এইদিকে রয়েছে একটা বসার জায়গা, এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর তার মানে গেটের ঢুকতেই আপনি কিন্তু ডান হাতে আপনার এক বিশাল বড় একটা বেড দেখতে পাবেন, যেখানে দুটো বালিশ রাখা আছে, তিনজনে থাকা যায়। আর একটা জিনিস আপনাদের দেখাই, এখানে কিন্তু ওয়াইফাই জোন, মানে আপনারা কিন্তু এখানে ওয়াইফাই ইউজ করতে পারবেন। এখানে একটা বড় আয়না রয়েছে, আর এখানে একটা বসার জায়গা রয়েছে, তার সামনেই রয়েছে একখানা ডাইনিং টেবিল প্লাস টি টেবিল, একটা অ্যাশট্রে রাখা আছে। আর এইবারে আপনাদের এখানকার টয়লেটটা একবার দেখাই। এখানকার টয়লেটটা কিন্তু বেশ বড়। লেফট হ্যান্ড সাইডে প্রথমেই বেসিন পাবেন, তার উপরে আয়না রয়েছে, এদিকেও একই একটা ঠান্ডা জলের কল, একটা গরম জলের কল, একটা হ্যান্ড শাওয়ারও রয়েছে, উপরে একটা শাওয়ার রয়েছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, জেট শাওয়ার রয়েছে, সাবান রাখার জায়গা রয়েছে, গিজার রয়েছে, এডজাস্ট ফ্যান রয়েছে, জানলা রয়েছে, বাথরুমে যা যা থাকার সবই রয়েছে। আর একটা শেষ দেখিয়ে দিই,
একটা হ্যাঙ্গারও রয়েছে। আরেকখানে জিনিস আপনাদের দেখাই, এদিকে কিন্তু একটা টিভি রয়েছে, আর তার নিচে একটা র্যাক আর একটা ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে। রুম বলতে যা যা বুঝি, মানে রুমে যা যা থাকা দরকার, এই রুমটাতে কিন্তু আমি সব কিছু দেখতে পেলাম। যে রুমের নাম্বার আপনাদের দেখালাম 501, এই রুমটাতে কিন্তু সব কিছু রয়েছে। মানে টয়লেটে যা যা থাকা দরকার সব রয়েছে, রুমে যা যা থাকা দরকার তাই সব কিছু রয়েছে। মানে আপনারা যারা কাপলস আসেন বা যদি ফ্যামিলি নিয়ে আসেন, আপনাদের কিন্তু এখানে স্টে করলে বাড়ির মতো ফিলিংস কিন্তু আপনি পাবেন, এইটুকু কিন্তু একদম গ্যারান্টি। তো আপনারা যারা আসছেন, যদি কোনো কারণে রুম থেকে বেরিয়ে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়ে বা কোনো কিছু জানার প্রয়োজন পড়ে বা কোনো কিছু অর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে, তো আপনারা কিন্তু ইন্টারকমের মাধ্যমে এখানকার যিনি ইনচার্জে আছেন তার সাথে কথা বলে যে কোনো জিনিস আপনি রুমে সার্ভিস নিতে পারবেন বা যে কোনো জিনিস আপনার রুমে আপনি আনতে পারবেন। তো এই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যে আপনাকে বারবার নিচে উপরে উঠতে হবে। আর নিচে উপরে যদি উঠতেও হয়, আপনি কিন্তু এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, অতএব উপর নিচে ওঠার নামাতেও কোনো সমস্যা নেই। আপনাদের আরও দুটো রুম দেখাই। এই যে লিফট থেকে বেরিয়েই সোজা এইদিকে একখানা রুম রয়েছে, এইদিকে একটা রুম রয়েছে, প্লাস এইদিকে আরও একটা রুম রয়েছে। তো আপনাদের পরপর সব কটা রুমই একবার করে ট্যুর করিয়ে নিই। চলুন প্রথমে এই রুমটাতে যাই। বেশ বড়সড় রুম, কিন্তু আপনাদের যদি পুরো রুমটা একবার ঘোরাই, বেশ বড়সড়, মানে অনেক বড়। এই রুমগুলোতে আপনারা যারা বার্থডে পার্টি বা কোনো কিছু সেলিব্রেশন করতে আসছেন ফ্যামিলি নিয়ে বা আপনার ফ্যামিলির বেশ কিছু লোককে নিয়ে আসছেন, তো তাদের জন্য কিন্তু বেস্ট একটা রুম এটা আপনি বলতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ভেতরে একটা রুম ফ্রেশনারও চলছে, সেটা আমি বলতে পারছি। আচ্ছা, রুমটা সম্বন্ধে আপনাদের একটু দেখিয়ে নিই, রুমটা কীরকম কী আছে। এদিকে রয়েছে একটা বসার জায়গা, তার সামনে একটা টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু একটা বিশাল বড় একটা ওয়ার্ড্রপ। যে ওয়ার্ড্রপটা আপনাদের একবার দেখাতে চাইব। ওয়ার্ড্রপটা কিন্তু বেশ বড়সড়, এটা কিন্তু বলতেই হবে, অনেক বড়সড়। এখানে বিছানাপত্র বালিশপত্র আছে, আর আপনার নিচে এখানে এই যে জায়গাটা রয়েছে, এখানে আপনার ট্রলি ফলি রাখতে পারবেন। আর এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, যেখানে আপনার ছোটোখাটো জিনিসপত্র প্লাস ড্রয়ার রয়েছে, ড্রয়ারেও আপনি জিনিসপত্র রাখতে পারেন। এদিকে একটা টিভি রয়েছে, আর তার নিচে একটা র্যাক, এখানে আপনার মোবাইল বা মানি ব্যাগ এখানে আপনি রাখতে পারবেন। আর এইদিকে হচ্ছে একটা বিশাল বড় কিং সাইজ বেড, যেখানে দুটো বালিশ রাখা আছে। বালিশ আপনার এখানে কিন্তু 2 জন বা 3 জন ভালোভাবে থাকতে পারবেন। আর তার ঠিক ওপরেই এসি রয়েছে। আর এইবারে আপনাদের এখানকার টয়লেটটা দেখাই। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়সড়। আপনার ডান হাতে রয়েছে বেসিন, উপরে একটা আয়না রয়েছে, এদিকে ঠান্ডা জল আর গরম জল এর দুটো ট্যাপ, একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট। আর লেফট হ্যান্ড সাইডে আপনি পাবেন একটা হ্যাঙ্গার, আর সোজা যদি তাকান একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। আপনাদের যে কটা রুম আমি আপনাদের দেখাবো, এই মানে বা যে কটা রুম আপনাদের দেখাচ্ছি, সব কটা রুম কিন্তু এখানে এসি, মানে নন এসি কিন্তু এখানে কোনো রুমই আপনি পাবেন না। তো গরমকাল বলুন বা শীতকাল বলুন বা ইন্ডিয়াতে যে কটা রকমের ঋতু আসে, যে কোনো ঋতুতেই বা যে কোনো সময় যদি আপনারা আসেন, তাতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নেই। যেহেতু এসি রয়েছে, অতএব বাতানুকূল ব্যবস্থাটা কিন্তু কোনো সমস্যা নেই। এবার আরও একটা আপনাদের রুম দেখায়, যেখানে এইরকম টাইপেরই বেশ বড়সড় রুম, যেখানে ওই টাইপের রুমগুলোতেও আপনারা বিভিন্ন রকমের বার্থডে সেলিব্রেশন বা যেগুলো ফ্যামিলি টাইপের, আমরা যে জিনিসগুলো একটু সবাই মিলে এনজয় করি, সেরকম টাইপের কিন্তু আপনি এখানে এসে আসতে পারেন। এবার চলুন দেখে আসি। এই রুম থেকে বেরিয়েই একখানা রুম, এই হচ্ছে রুমটা। লেফট হ্যান্ড সাইডেও একটা চেয়ার, একটা টেবিল, এদিকে একখানা, এদিকেই রয়েছে বেডটা, আর এদিকে একটা বড় ওয়ার্ড্রপ, ডান হাতে আপনার বাথরুমটা পড়বে। আর এদিকে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানকার যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি ঢোকার সময় দেখলাম, ব্যালকনিটা আপনাদের একবার প্রথমে দেখাই। এখান থেকে ব্যালকনিটা কিন্তু মানে বাইরের ভিউটা আপনি কিন্তু পুরোপুরি পাবেন। বাইরে যদিও বৃষ্টি পড়ছে, মানে খুলে আমি কিছু দেখাতে পারবো না। আর এই যে সোজা আমার যদি দেখতে চান, এখানে কিন্তু সিমলা বিরিয়ানি রয়েছে, মানে সিমলা বিরিয়ানির দোকান। প্রতিটা রুমে কিন্তু টিভি প্লাস ইন্টারকম দুটোরই ব্যবস্থা রয়েছে। আর এইদিকেও একটা জানলার উল্টো দিকে আর একখানা জানলা দেখা যাচ্ছে, মানে ঠিক বেডের ঠিক পেছনেই।
এই যে রুমগুলো আপনাদের দেখাচ্ছি, এই রুমের যে কীরকম প্রাইস আছে বা কীরকম কি ট্যারিফ রয়েছে, এই সমস্ত রুম ট্যারিফগুলো আমি শুধুমাত্র শুনে এসেছি। সেই জিনিসগুলো সবার শেষে কিন্তু যিনি এখানকার ইনচার্জ রয়েছেন তার সাথে সবার শেষে জানবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখতে হবে। এবারে আপনাদের আরেকখানা বেশ কিং সাইজের বেড আপনাদের দেখাই। রুমটাও কিন্তু বিশাল বড়। আপনি এই যে ঢুকছেন, এই হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আপনার বেড পড়ছে, ওপর দিকে কিন্তু একটা জানলা, আর এদিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ প্লাস ড্রেসিং টেবিল রয়েছে। এদিকে একখানা সিটিং এরিয়া, মানে যেখানে আপনি বসতে পারবেন তিনটে, মানে তিনজন, এখানে একজন চারজন, আর সামনে একখানা টেবিল রয়েছে। আর এইদিকেও কিন্তু একটা জানলা, মানে প্রতিটা ঘরে কিন্তু আপনি জানলা দেখতে পাবেন। অতএব হাওয়া বাতাস সে তো ব্যবস্থা আছেই, প্লাস কোনো রকম বদ্ধ ব্যাপারটা কিন্তু আপনার এখানে পাবেন না। এবারে দেখাই এখানকার টয়লেটটা। আরে বাবা, বেশ বড় সড়ো টয়লেট। রাইট হ্যান্ড সাইডে প্রথমেই ট্যাপ রয়েছে, আর ওপরে শাওয়ার রয়েছে, এদিকে একখানা বেসিন রয়েছে, আর অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট, আর উপরে গিজার রয়েছে। গিজার, এদিকে জানলা প্লাস অ্যাডজাস্ট ফ্যান, আর ঠিক বেসিনের উপরেই রয়েছে একটা বিশাল বড় আয়না। তো রুমগুলো তো আপনাদের দেখালাম। এবারে এখানকার যিনি ইনচার্জে আছেন তার সাথে একটু কথা বলে নিই। এইখানকার এই সমস্ত রুমের, মানে যে ছোটোখাটো যে ছোটো রুমগুলো আছে, প্লাস ব্যালকনি দেওয়া রুম আছে, প্লাস যেগুলো কোনো রকম কিছু সেলিব্রেশন করার জন্য যে সমস্ত রুমগুলো রয়েছে, মানে বড় যে রুমগুলো রয়েছে, সেই সমস্ত রুমগুলোর কীরকম প্রাইস রেট ওনারা এখন দিচ্ছেন, সেই রেটগুলো ওনার কাছ থেকে একবার জেনে নেব। চলুন দাদা, নমস্কার। নমস্কার। প্রথমে আপনার নামটা জেনে নেবো। আমার নাম হচ্ছে প্রদীপ। প্রদীপ, আচ্ছা, আপনি এখানকার ইনচার্জে আছেন তাই তো? অবশ্যই। আচ্ছা, এইবারে আপনাদের রুমগুলো তো আমি সবই দেখলাম, এবারে রুমগুলোর মোটামুটি স্টার্টিং প্রাইস কিরকম আছে? আমাদের রুমগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 800 থেকে স্টার্টিং আমাদের রুম প্রাইস আছে। আচ্ছা, আর তারপরে যে একটু বড় সাইজের বা আমি যে সবার শেষে 800 থেকে ধরে নিন 1000-1200 ওইরকমই পড়বে আপনার লাস্ট, এরকমই রুম রেটগুলো পড়বে। আচ্ছা আচ্ছা, যে ধরুন আমরা যে একটু বড় বড় যে রুমগুলো দেখলাম, সেই রুমগুলোর প্রাইস কি আপনি একই রকম রাখছেন, একটু বেশি? সেটা হচ্ছে আপনাদের ওই কিছুজন যে আসে যে বার্থডে সেলিব্রেট করে একটু বন্ধু বান্ধব নিয়ে 7-8 জন আছে, ওটা আমরা 1000-2000-এর মধ্যে আমরা ওইরকম একটা রেট রাখি, যে পার হেড হিসাবে সেরকম রেট পড়ে একটা। আচ্ছা আচ্ছা, তা এখানে রেট কি মোটামুটি সারা বছর একই রকম থাকে না একটু চেঞ্জ হয়? না, সারা বছরই থাকে, সারা বছরই একই রকম থাকে। আমার সবকটাই এসি রুম আছে, নন এসি নেই, যে আচ্ছা। শীতকাল এলো বলে একটু রেট কমবে সেরকম না, আমার রেটটা আমার সেরকম আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওই 501 যেগুলো দেখালেন সেগুলো আপনার 1000-1200 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, মানে বড় যে রুমগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, রুম ছাড়া মানে আপনারা কোনো কমপ্লিমেন্টারি কোনো সার্ভিস কিছু দিচ্ছেন, মানে খাওয়া দাওয়া বা এরকম টাইপের কিছু? না, খাওয়া দাওয়া আমাদের আউটসাইড ফুড এলাও আছে। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে খেয়ে আসতে পারেন, নিয়ে আসতে পারেন, কি আমার স্টাফ থাকে বললে উনি সার্ভিসও করে দিবেন বাইরে খাওয়া দাওয়া আনা। আর আপনাদের এমনি কোনো মানে সার্ভিস আছে, হাউসকিপিং আছে, প্রত্যেকদিন আপনার রুম ক্লিনটা পেয়ে যাবেন ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে আমরা আপনাদের তো সবকটা রুম প্লাস আপনাদের কি কি সার্ভিস দিচ্ছেন সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম। এইবারে আপনারা এখানে আসবেন কিভাবে আর বুক করবেন কিভাবে, এই সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবেন। আচ্ছা, এইবারে আপনাদের লোকেশনটা দেখাই। লোকেশনটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিনার মোড়। এই চিনার সোজা রাস্তাটা একদিকে চলে যাচ্ছে, আর এই যে টার্ন নিচ্ছে এটা হচ্ছে চিনার মোড়ের দিকে আসছে। এই চিনার মোড় থেকে আপনি যদি আসেন তাহলে এই হচ্ছে সিমলা বিরিয়ানি, আর সিমলা বিরিয়ানির ঠিক পাশেই এই ওপো সেন্টার সার্ভিস সেন্টার, এরই 5 তলায় হচ্ছে আপনার রিলায়েবল ইন। একটু ভালোভাবে যদি আপনাদের দেখাই, এই চিনার মোড় থেকে যে সিমলা বিরিয়ানির ঠিক পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওপো সার্ভিস সেন্টার, এরই একদম 5th ফ্লোরে রয়েছে রিলিফ ইন। এবারে রিলিফ ইনের এন্ট্রান্সটা আপনাদের দেখাই। সিমলা বিরিয়ানির দোকান, তার পাশেই এয়ারটেলের স্টোর, আর এয়ারটেলের স্টোরের পাশ থেকেই একটা সরু মতো রাস্তা ঢুকে যাচ্ছে। এই সরু মতো রাস্তা ঢুকে যাচ্ছে, এখান থেকে আপনি লেফট হ্যান্ড সাইডে যদি আসেন তাহলে আপনার লিফট, আর লিফটেই আপনার 5th ফ্লোরে রিলিফ ইন।
তো ওনাদের নাম্বার আমি স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আপনারা কল করে অ্যাডভান্স বুকিং করে আসতে পারেন বা অন স্পট বুকিং আপনারা করে আসতে পারেন। অ্যাডভান্স যদি বুকিং করেন তো অবশ্যই কিছু ডিসকাউন্ট ওনারা দেবেন, এটা আমার সাথে কথা হয়েছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর যদি আপনারা অন স্পট আসেন তো অন স্পটেও আপনারা অবশ্যই বুকিং পাবেন। তো অবশ্যই তবুও একবার আমার মতে বলে আপনারা তবুও একবার ওনাদেরকে কল করে রুম অ্যাভেলেবিলিটি আছে কি না অবশ্যই জেনে এখানে চলে আসুন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এরকম টাইপের কাপলস হোটেল আপনাদের আরও কোনো দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই সল্টলেকের কাছে বা অন্যান্য কোনো এরিয়ার যে জায়গার হোটেলস রুম আপনারা খুঁজছেন অথচ পাচ্ছেন না, তো সেই রকম যদি আপনারা চাইছেন অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, আর যাদের যাদের দরকার পড়বে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যুক্ত হননি অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের সাথে এই চ্যানেলটার সাথে অবশ্যই যুক্ত হন। এরকম ভালো ভালো হোটেলের খোঁজ কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।